কারণ আল্লাহ পাক এই কিতাবের মধ্যেই বলেছেন, সূরা বাকারার শেষের দিকে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, ওয়া ইন লাম তাফআলু, সুদ যদি না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আয়াত বুঝলেন? আয়াতটা কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তো আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায়? পরকালে কল্যাণ হবে না? আমরা হাউজে কাউসারের পানি তো পাবো ইনশাআল্লাহ, আমরা কবরের উত্তর তো দিতে পারবো ইনশাআল্লাহ, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ, সুপারিশ তো নবীজি করবেন, এটা ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন যে সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতেছো। তো এখন এইটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব? দুনিয়াতে না বুঝ দিলাম, দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে, জবানটা বন্ধ করে দিল, এই কথা বলতে পারবেন না, চুপ একদম, সম্ভব কিনা? দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে, এ তো মারাত্মক কথা বলতেছে, সরাই না হয় দিল, হতেও তো পারে, ইতিহাসে হয় নাই এমন। তারপরে কারো হয়তো দুনিয়াবি স্বার্থ আছে, বুঝাচ্ছে আমার বউ আছে, বাচ্চা আছে, চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি। তো সব না হয় বুঝলাম, আল্লাহ পাকের সামনে আপনি এখন কি বুঝটা দিবেন? রাসূলের সামনে দাঁড়ায় কি বুঝটা দিবেন? দিতে হবে কি না জবাবটা? আজ হোক আর কাল হোক দিতে হবে কি না? পরকালে যেতে হবে তো নাকি? তো তাই যদি হয়, এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয়, চূড়ান্ত গন্তব্য হয়, তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান, যে দুনিয়াতে সংশোধিত হয় সে, নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে? এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই, আমরা কি মৌলবাদী হয়ে যাব? সমাজের শত্রু হয়ে যাব? দেশ ও জাতির শত্রু হয়ে যাব? সুদী কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চালানো সম্ভব না? হ্যাঁ, যখন এই সুদী ব্যাংকিং সিস্টেম, ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995-এর দিকে আসছে, তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক অফ ব্রিটেন, যেটা প্রথমে ছিল, প্রথমের দিকে আর কি, ও সারা বিশ্বকে শাসন করতে এক সময়। তার আগে করেছে জার্মানি, তারপরেও আসছে ও, এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে। তো ওয়ার্ল্ড ব্যাংক আসছে 1995-এর দিকে, 45-এর পরে। এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই, চার খলিফা করেন নাই, উমাইয়ারা, আব্বাসীয়রা, ফাতেমেরা, মোগলরা, তুর্কিরা, ওসমানীয়রা, তারা কি বিশ্ব শাসন করে নাই? তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে? বিকল্প কোনো ব্যবস্থা কি কোরআন এবং হাদিসে নাই? তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই, গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি, সেভাবে জীবনযাপন করতে থাকি, তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন দিয়ে বোঝার তৌফিক দান করে। এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি, ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন, ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না? আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে? আমি যদি বলি আমি সুদ খাবো না, সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করব না, অ্যাকাউন্ট থাকতে পারে আপনার, কিন্তু আপনি ডিলিংস করতেছেন না, ঠিক আছে? সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে নিচ্ছেন না, এবং সুদী এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না, তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায়? কেন খাচ্ছিস না বলেন, নিয়ে যাওয়া হবে? এখনো ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাবে। আছে এরকম কেউ? কখনো করবে না তারা এই কাজটা ইনশাআল্লাহ। আর যদি করে তাহলে তো আল্লাহর গজব নেমে আসবে। তো এখন তাহলে সুদ খাচ্ছে কে? আপনি আমি নিজেই। কে খাচ্ছে তাহলে? আমরা নিজেরাই খাচ্ছি। হয় আমি খাচ্ছি, না হলে আপনি খাচ্ছেন, না হলে আপনার স্ত্রী খাচ্ছে, না হলে আপনার বাবা খাচ্ছে। অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি। বদরের যুদ্ধে কি আবু জাহেলরা পরাজিত হয় নাই? উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতা, ইয়ারমুকে, এই শতাব্দীর পর শতাব্দী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে?
আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুদখোর বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ্পরে পড়ে গেছে, বের হতে পারতেছে না। বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার, একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস, ঈমান। এইটা আমাদের অর্জন হয় নাই, এটাই সত্য কথা। অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম।